প্রেমের টানে সাইকেলে চেপে ইন্ডিয়া টু ইউরোপ। বসন্তের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে সকলেই মেতে ওঠেন ভালোবাসার উদযাপনে। এক সপ্তাহ জুড়ে চলতে থাকে বিশেষ উদযাপন, চলে বিভিন্ন গিফটের আদান প্রদানও। ভালোবাসা মানেই যে শুধু গিফট আদান প্রদান সেটা কিন্তু নয়। ভালোবাসার জন্য মানুষ দূর দিগন্তেও পাড়ি দিতে পারে। দূর তখন দূরকেও হার মানায়। ভালোবাসার মানুষটার কাছে তখন যাওয়াই মূল উদ্দেশ্য থাকে। এমনই এক গল্প প্রতিবেদনের মাধ্যমে জানুন। দেশের এক যুবক ভালোবাসার মানুষের জন্য সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন ভারত থেকে ইউরোপে। ভালোবাসার মানুষটিকে দেখার জন্য ৭,০০০ কিলোমিটার পাড়ি দিয়েছিলেন। প্লেনের টিকিটের কাটার মতন তখন ছেলেটির কাছে যথেষ্ট টাকা ছিল না। সাইকেল চালাতে চালাতে প্রেমিকার জন্য পাড়ি দিল ইউরোপে। ছেলেটির নাম পিকে মহানন্দিয়া আর মেয়েটির নাম শার্লট ভান শেডভিন। বর্তমানে তাদের প্রেম এখনও অটুট। সাল ১৯৭৫। মহানন্দিয়া দিল্লির আর্ট কলেজের ছাত্র। আঁকাতে তার প্রচুর নাম সুখ্যাতি। দেশের সীমানা পেরিয়ে মহানন্দিয়ার খ্যাতি তখন বিদেশেও ছড়িয়ে পড়েছে। পথ চলতি মানুষকে এঁকে দিন গুজরান করতেন তিনি। দিল্লিতে এসে শার্লট পিকের আঁকা ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই সময় শার্লট অনুরোধ করেছিলেন পিকেকে একটি ছবি এঁকে দেওয়ার জন্য। পিকের জন্ম ভারতের উড়িষ্যা রাজ্যে। দলিত শ্রেণীর এক দরিদ্র পরিবারের সন্তান তিনি। পিকের সঙ্গে ছিল দরিদ্রতা। তিনি কোনো হাই প্রোফাইল ঘরের সন্তান ছিলেন না। পিকেকে যদি কেউ খারাপ কথা বলতেন, পিকে মায়ের কাছে যেতেন। পিকের মা পিকেকে সবসময় বলতেন, কষ্ট পেও না, তোমার কুষ্টিতে রয়েছে, তুমি একদিন এমন একজনকে বিয়ে করবে যার রাশি হবে বৃষ। অনেক দূরে সে থাকবে, তোমায় অনেক ভালোবাসবে, গান ভালোবাসবে। তারপর যেদিন প্রথম শার্লটকে দেখেছিলেন সেদিন সর্বপ্রথম পিকের মায়ের কথাই মনে পড়ে। অন্যদিকে শার্লটের জন্মরাশি বৃষ। সুইডেনের এক অভিজাত পরিবারের বংশধর, সঙ্গীতেও তার আগ্রহ রয়েছে। শার্লট এক বনাঞ্চলের মালিক। পিকে দিল্লির রাস্তায় আঁকতেন ছবি। ১০ মিনিটের মধ্যে তিনি ছবি আঁকতেন। কিন্তু প্রথম দিন পিকে ১০ মিনিটের মধ্যে শার্লটের ছবি ভালো মতো এঁকে দিতে পারেননি। তাই ফের শার্লট আবার যান পিকের কাছে ছবি এঁকে দেওয়ার জন্য। সেই দিনই পিকে শার্লটকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কোনো বনাঞ্চলের মালিক? তখন শার্লট বলেছিলেন, হ্যাঁ, আমি ইন্ডিয়া ঘুরতে এসেছি, জঙ্গল আছে ইউরোপে। শার্লট বলে, আমি পিয়ানো বাজাতে ভালোবাসি। তখন পিকে শার্লটকে জিজ্ঞাসা করেছিল, আপনার রাশি? উত্তরে শার্লট বলে, বৃষ। পিকে তারপরে শার্লটকে তার বাড়িতে নিয়ে যান, মা বাবার সঙ্গে দেখা করান। তখন দুজনে বুঝেছিলেন দুজন দুজনকে ভালো লাগে, কিন্তু তাদের সামাজিক রীতিনীতি সবকিছুই আলাদা। বিস্তর ফারাক রয়েছে দুজনের মধ্যে। ভারাক্রান্ত মন নিয়ে একদিন ইউরোপে পাড়ি দেন শার্লট। শার্লট তখন বলেছিলেন, আমার কাছে এসো। সেই সময় তখন না ছিল ফোন, না ছিল হোয়াটসঅ্যাপ, না ছিল মেসেজ, কোনো কিছুরই অপশান ছিল না। তারপরই ১৯৭৭ সালের ২২শে জানুয়ারি মহানন্দিয়া শুরু করেছিলেন সাইকেল নিয়ে ইউরোপের জার্নি। প্রতিদিন গড়ে ৭৭ কিলোমিটার করে পথ পাড়ি দিতেন। তারপর ভালোবাসার মানুষের কাছে পৌঁছন। রোদ, ঠান্ডা, পায়ে ব্যথা নিয়ে ভালোবাসার মানুষটিকে দেখার জন্য সাইকেল নিয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমকে পিকে বলেছিলেন, ৭০ দশকের পৃথিবী ছিল আলাদা। ভিসা নিয়েও ছিল যথেষ্ট কড়াকড়ি। ৪ মাস পর পিকে ইউরোপে পৌঁছন। শার্লট যখন পিকেকে দেখেন তখন নিজেকে সামলাতে পারেননি, অঝরে কাঁদেন তিনি। ৭ সমুদ্র পেরিয়ে ভালোবাসার কাছে পৌঁছেছিলেন মহানন্দিয়া। তারপর দুই পরিবারের সম্মতিতে দুজনের বিয়ে হয়। পিকে সুইডেনেই থাকেন তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে। সুইডেনে তাদের এখন সুখের সংসার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।